একদিন বিকালে অফিস থেকে বাড়ি ফিরছিলাম। পথে একটা সবজির ঠেলা দেখে ভাবলাম বাড়ির জন্য কিছু সবজি কিনে নিয়ে যাই। সবজি কেনার জন্য সবজির ঠেলার সামনে গিয়ে দেখলাম সবজি তো আছে, কিন্তু বিক্রেতা নেই। দোকানের আশেপাশে খোঁজাখুঁজি করার পর যখন কাউকে খুঁজে পেলাম না, তখন চলেই যাচ্ছিলাম। তখনই আমার চোখ একটা বোর্ডের উপর পড়ে, যেটা সেই সবজিওয়ালা তার ঠেলার সামনে লাগিয়ে রেখেছিল। তাতে লেখা ছিল, দাদা ও দিদিরা, আপনাদের যার যে সবজি লাগবে তার দাম এই বোর্ডে লেখা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিন, আর যার যতটা সবজির প্রয়োজন নিজেরাই মেপে নিন, আর তার মূল্য পাশে রাখা ক্যাশ বাক্সে রেখে দিন। আসলে আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ, আমি ছাড়া তাকে দেখার মতো আর কেউ নেই। তাই তাকে দেখাশুনো করার জন্য আমাকে বারবার বাড়িতে ছুটে যেতে হয়। আমি চাই না আমার অনুপস্থিতিতে আমার বৃদ্ধ পিতার কিছু হয়ে যাক। এই জন্য আপনারা আসুন, সবজি নিন, পয়সা দিয়ে যান বা না দিন তাও কোনো ব্যাপার নয়। পয়সা না থাকলে অন্য সময় দিয়ে দেবেন। সবজিওয়ালার লেখা সেই কথাগুলো পড়ে আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম। এই ভেবে যে আজকের দিনেও কেউ কারোর উপরে এতটা ভরসা কিভাবে করতে পারে। তখন আমি সেখান থেকে কিছু সবজি কিনলাম, আর ক্যাশ বাক্সে যখন টাকা রাখতে গেলাম তখন দেখতে পেলাম সত্যিই তো লোকেরা সবজি নিয়ে ক্যাশ বাক্সে ঠিকঠাক মতো হিসাব করে পয়সা রেখে যাচ্ছে। তখন আমিও আমার পয়সা সেই ক্যাশ বাক্সে রেখে সেখান থেকে চলে যাই। এর কিছুদিন পর একদিন আমার অফিসে একটু লেট হয়ে যাওয়ায় সেদিন আমি সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলাম। তখন আমি সেই সবজিওয়ালাকে রাস্তায় দেখতে পেলাম। সে সবজির ঠেলা নিয়ে বাড়ি ফিরছিল। তখন আমি আমার গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সেই সবজিওয়ালার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার সবজির ঠেলা এতটা ভরসার সাথে লাগিয়ে দোকান ছেড়ে চলে যাও, কখনো তোমার চিন্তা হয় না কেউ যদি পয়সা না দিয়ে চলে যায়? তখন সবজিওয়ালা বলল, না সাহেব, আমার বাবা মা ভগবানের উপর খুব ভরসা করেন, আর আমি আমার মা বাবার উপর বিশ্বাস করি। তারা আমাকে বলেছেন, তুই যা বাবা, ভগবানের উপর ভরসা রেখে তোর সবজির ঠেলা ওভাবেই রেখে দে, দেখবি তোর সাথে কখনো প্রতারণা হবে না। আর আমি তখন থেকে আজ পর্যন্ত এটাই করে থাকি। কোনো কোনো দিন তো মাঝখানে দেখতেও পর্যন্ত যাই না। আর বিশ্বাস করুন সাহেব, পয়সা কখনো কম হয়নি, বরং কখনো কখনো বেশি হয়েছে। সত্যি বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।